একটি জায়গার নাম, যে কবরে আপনাকে আমাকে আমাদের সকলকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের ভয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে চলে আসছে। কারণ কি, যদি আলী আমার ব্যাপারে কোনো রকমের অভিযোগ দিয়ে দেয়, বিশ্ব নবীর কন্যায় যতই হই না কেন, আমি নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যতই সর্দারনি হই না কেন, আমার স্বামী যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু আমি জান্নাত কামাই করতে পারবো না। এই জন্য আলীর পা ধরে ক্ষমা চাচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাক দিয়ে বলে, আমি মৃত্যুবরণ করবো, এ তো কোনো সন্দেহ নাই, তবে আপনার কাছে আমার কয়েকটা ওসিয়ত থাকে গেল, এই কয়েকটি ওসিয়ত আপনি পরিপূর্ণরূপে পালন করবেন আমি মৃত্যুর পরে। বলে কি কি ওসিয়ত? বলে 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই হাসান হুসাইনের কেউ থাকবে না, আপনি তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবেন। 2 নাম্বার ওসিয়ত হলো, আমার স্বামী, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে যাব, আপনি আমার জন্য পৃথিবীর কোনো মানুষকে ডাকবেন না, মানুষকে এলান করে আমার ব্যাপারে খোঁজ খবর দিবেন না, আপনি আমাকে নিজেই গোসল করাইয়া আমার জন্য নিজে কবর খনন করিয়া আপনি নিজেই সেই গোরস্থানের মধ্যে আমাকে দাফন করে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি মৃত্যুবরণ করেছো, এটা যদি আমি মানুষদেরকে না জানাই, তাহলে তো মানুষ আমার উপরে রাগান্বিত হবে। কারণ তোমার জানাজার মধ্যে তো হাজার হাজার সাহাবীরা উপস্থিত হবে, হাজার হাজার মানুষেরা উপস্থিত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না না স্বামী, আমার জানাজার মধ্যে কাউকে শরীক হতে হবে না, আমি কাউকে চাই না। কারণ আমি দুনিয়ার মধ্যে পর্দা করেছি, আমি আমার পর্দার ব্যাপারে কাউকে কোনোদিন জানাই নাই। আপনি যখন কবর খনন করবেন, সমস্ত মানুষরা যখন আমার জানাজার জন্য অংশগ্রহণ করবে, তখন সবাই আমার কাপড়ের দিকে তাকাইয়া বলবে, ফাতেমার কোমরটা এমন ছিল, ফাতেমার হাত পা এমন ছিল, ফাতেমা এত লম্বা ছিল, এত খাটো ছিল, আমার পর্দার বেঘাত সৃষ্টি হবে। আবার যদি আমি কবরের মধ্যে আমাকে রাখেন, ওই কবর যারা খনন করবে তারাও বলবে, কবরটা এত বড় গর্ত করেছিলাম, এতটা লম্বা করেছিলাম, এতটা খাটো করেছিলাম, এতেও আমার পর্দার বেঘাত সৃষ্টি হবে। এই জন্য স্বামী গো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুবরণ করার পূর্বে আপনার কাছে ওসিয়ত হলো, আপনি আমাকে নিজেই জানাজা দিবেন, আপনি আমার নিজে গোসল করাইবেন, আপনি আমার নিজেই কাফন পরাইয়া গোরস্থানে রাখি আসবেন। বলেন না আল্লাহু আকবার। মৃত্যুবরণ করে ফেললেন, দুনিয়ার মায়া ত্যাগ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জানাজার নামাজ পড়াইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কাফন পরাইলেন। এখন খাটিয়া যখন নিয়ে যাবে কবরের মধ্যে, খাটিয়া নিয়ে যাওয়ার জন্য লোক লাগবে কয়জন? 4 জন মানুষ লাগবে। আছে কয়জন? 3 জন, হাসান হুসাইন, আর তার আছে আলী। আরেকজন লোকের দরকার আছে না নাই? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলে, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হঠাৎ করে আমি দেখতে পাইলাম এক অন্ধকার থেকে একজন ব্যক্তি আমার দিকে আসছে। তাকায় দেখি এটা অন্য কোনো সাহাবী নয়, সেটা হলো আবু যর গিফারি। বলেন না আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, এ আবু যর গিফারি, তুমি কিভাবে এখানে আসলে, আর তুমি কিভাবে জানলে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, আমি যখন রাত্রেবেলা ঘুমাইছি, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখি বিশ্ব নবী আমাকে ডাক দিয়ে বলছে, আবু যর গিফারি রে, বিছানার মধ্যে এখনো শুয়ে আছো, শুয়ে থাকিও না, তাড়াতাড়ি করে যাও, আমার মেয়ে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করেছে, 1টা 2টা 3 জন লোক আছে, খাটিয়া ধরার জন্য আরেকজন মানুষ লাগবে, তাড়াতাড়ি করে যাও। আমি এসে দেখি ফাতেমা মৃত্যুবরণ করেছে, চলুন চলুন আলী, আমাকে সহকারে কবরের মধ্যে নিয়ে চলুন। এবার যখন কবরের মধ্যে নিয়ে যাবে, কবরের মধ্যে ফালাইবে, কবরের মধ্যে ফালানোর পরে, রাখার পরে আবু যর গিফারি কবরকে জিজ্ঞাসা করছে, ও কবর, তুমি কি জানো নি তোমার মাটির মধ্যে আজকে কে পড়েছে? বলে কে? বলে সেটা তো আমার নবীর মেয়ে ফাতেমা। আবার বলে, তোমার কবরের মধ্যে যাকে রাখছি সে কে জানো নি? সে হলো হাসান হুসাইনের মা, যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে সকল যুবকদের, সমস্ত যুবকদের সর্দার হবে জান্নাতের মধ্যে হাসান হুসাইন। তুমি কি জানো নি কবর, তোমার মধ্যে আজকে কাকে রাখলাম? তোমার মধ্যে যাকে রাখা হলো সে অন্য কোনো মহিলা নয়, সে হলো জান্নাতের সর্দারনী মহিলা, নাম তার ফাতেমা।
হঠাৎ করে কবর থেকে আওয়াজ, এ আবু যর গেফারি, এই কবর এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে ফাতেমাকে চিনে না, হাসান হুসাইনের মাকে চিনে না, কে জান্নাতি মহিলা তাকে চিনে না। এই কবরে আসার পরে যে তাকে কবরের হিসাব দিয়েই পার হতে হবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ পর্দার মা বোনেরা গো, দুটো হাত জোর করে বলি, ও মা, এই কবরে তোমারে আমারে আমাদের সকলকে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কবরের কি মাল সামানা তৈরি করছো? কবরে রাখার সাথে সাথে তোমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে বান্দা, তোমার রবকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবীকে? 3টা প্রশ্নের উত্তর বান্দা যদি তুমি দিতে পারো, তাহলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি কবর তুমি আমার কবরে আসার পরে যদি আমার উত্তর না দিতে পারো রে বান্দা, কোনো রকমের কৈফিয়ত চলবে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার মৃত্যুবরণ করতে হবে। একটু গভীর মনোযোগ দিয়ে দিই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের কাছ থেকে 2-1টা কথা বলেই বিদায় নিয়ে নিব। তার আগে আমি আপনাদের কাছে দুটো অনুরোধ করে বলি, ভাই রে, এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, অন্তরটাকে নরম করিয়া দেন। দেখেন দেখি আজকে এই গভীর রাতে চোখের পানি পড়ে কিনা। আমার কেমন জানি মনে হচ্ছে এই যে ভাইরা আমার বসেছে এখন পর্যন্ত উঠে নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। জানি না কার দোয়া আজকে কবুল করবেন। আমরা সকলের জন্য দোয়া করব। তার আগে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে যাই। ভাইরে, মনে করেন দুটো চক্ষুকে আপনারা নরম করে দেন, চোখের পানি ফালানোর চেষ্টা করেন, বুকের ঝরঝর করে একটু দিলটাকে নরম করিয়া দেন। এ ভাই, একটু চিন্তা করে দেখো, আমি এখন আছি, কিন্তু আমার যদি এই মুহূর্তেই জানটা কবজ হয়ে যায়, জানটা কবজ হয়ে যাওয়ার পরে আমার সাথে কি কি ঘটবে, একটু আপনারা দিলে একটু মনে মনে চিন্তা করে দেখেন। ও পদ্মালের মা বোনেরা গো, একটু চিন্তা করে দেখো, যেই দিন তুমি তোমার স্বামীর ঘরে এসেছো, সেই দিনের দৃশ্যটা কেমন ছিল, আর তুমি যেই দিন বিদায় নিয়ে চলে যাবে সেই দিনের দৃশ্যটা কেমন হবে। একটু চিন্তা করে দেখো গো মা। ও মা, তুমি যেই দিন এই দুনিয়ার মধ্যে এসেছিলে সেদিন তোমার কিছুই অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দিল। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তোমার কোনো কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলো। এরপর অস্তিত্ব দান করার পরে তোমার মায়ের মধ্যে, তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে বড় করলো। বাবা মায়ের সমস্ত দুজনের মিলনের মাধ্যমে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে আসলে। এরপরে তোমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। এরপরে পাঠানোর পরে বলে, বান্দা, 1টা 2টা 3টা নয় 4টা কসম করে বললাম তোরে আমি সুন্দর রূপে বানাইছি। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার এই দুনিয়ার মধ্যে বড় করলেন। বড় করার পরে আজকে 1 2 3 করে কারো 70 বছর বয়স, কারো 50 বছর বয়স, কারো 20 বছর বয়স, এরকম বয়সের মধ্যে আমরা আছি। মা গো, ও ভাইরা, আমরা তো মৃত্যুবরণ করবো, এতে কোনো সন্দেহ নাই। আপনার আমার বিদায় ঘটনা ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ পবিত্র কোরআন বলে, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। মৃত্যু এমন একটি পাত্রের নাম, তুমি যে প্রান্তেই থাকো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, সেই জায়গায় তোমাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা রে, একটু মনটাকে নরম করে দে, চোখের পানি ফালানোর চেষ্টা করে। যার চোখের পানি আসে না তাও ভান
ভান করার চেষ্টা করি, জানি না কার দোয়া কার চোখের পানি আল্লাহ আজকে কবুল করবেন। ও মা, ও ভাই, আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করলাম। এ পদ্মার মা বোনেরা গো, মনে করো আমি আজকে মৃত্যুবরণ করলাম, এই মুহূর্তে আমার দুনিয়ার মায়া ত্যাগ হয়ে গেল। মনে করো আমি একদিন আমার স্বামীর ঘরের মধ্যে এসেছিলাম বেনারসি পরে, সেই দিন সুন্দর একটি গেট সাজানো ছিল, কিন্তু সেই দিন আমাকে অভ্যর্থনা জানানোর জন্য হাজার হাজার মানুষ ছিল। ও মা, আজকে আমি মায়া ত্যাগ করব, আমার জন্য কিন্তু গেট সাজানো হয় নাই, আমার জন্য কোনো প্রাইভেট কারের ব্যবস্থা করা হয় নাই। এই দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য মা তোমার একটা শাড়ি হয় না, একটা বালারোজে হয় না, একটা থ্রি পিসে হয় না, একটা মেস্তি হয় না, তোমার কত রকমের কাপড় আছে, তারপরও তোমার কাপড় লাগে। কিন্তু চিন্তা করে দেখো, তুমি যদি এখনই মারা যাও তোমার কি হবে? ও মা, তুমি মৃত্যুবরণ করলে, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার দুটো চোখ নিভে গেল। নিভে যাওয়ার পরে তোমার প্রতিবেশীগুলো কান্নাকাটি শুরু করে দিল, তোমার প্রতিবেশীগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন দিয়ে দিল, অমুক জন আজ নাই, মসজিদের মাইকে এলান হয়ে গেল আমি না, আমি নাই, মসজিদের মাইকে এলান হয়ে গেল অমুক গ্রামের অমুক নাম অমুক অমুক তার পরিচয়, সে আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শোনার পরে তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন সকলে একত্রিত হয়ে চলে আসলো। আসার পরে তোমার লাশটি এতক্ষণ পর্যন্ত বাড়ির উঁচু দালানের মধ্যে ছিল, সুন্দর একটি বিছানার মধ্যে ছিল। মা গো, একটু চিন্তা করে দেখো, সাথে সাথে বাড়ির মানুষেরা বলবে তার মাথা থেকে বালিশটাকে সরিয়ে ফেলো, তাকে তাড়াতাড়ি করে বালিশ ছাড়া রাখো। আবার কেউ বলবে বিছানায় রাখা যাবে না, এই বিছানা তার জন্য না, তাহলে কি তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাও, মসজিদের তাড়াতাড়ি করে সেখান থেকে খাট নিয়ে আসো, যেই খাটের মধ্যে কোনো রকমের তোষক থাকবে না, কোনো বালিশ থাকবে না, কিছুই থাকবে না, তোমাকে সুন্দর রূপে সেই খাটের মধ্যে শোয়ানো হবে। তার আগে তোমাকে গোসল করানো হবে, শেষ বিদায়ের গোসল। গোসল করানো শেষ হয়ে গেল, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশী থেকে যে কোনো একজন কাপড়ের কাপড় নিয়ে আসলো। কাপড়ের কাপড় নিয়ে আসার পরে তোমাকে সুন্দর সুন্দর রূপে 5টা কাপড় দিয়ে বেঁধে ফেললো। ও পদ্মালের মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে চাই। ও মা, দেখো তোমার কি বিদায় হবে। তোমার জন্য 5টা কাপড়, দুনিয়ার সমস্ত দামি কাপড়গুলো রয়েছিল, সেই কাপড়গুলো খুলে ফেলা হলো, তোমার স্বর্ণ অলঙ্কার সব খুলে ফেলা হলো, তোমার নাকফুল, তোমার কানের দুল, তোমার হাত বা গলার বালা, তোমার পায়ের বালা, তোমার হাতের বালা, কানের ঝুমকা যা আছে সব কিছু খুলে ফেলা হলো। সাদা 5খানা কাপড় তোমাকে পরায় দেওয়া হলো। পরায় দেওয়ার পর যখন তোমার মাথার মধ্যে একটি বাঁধন দেওয়া হয়, ও মা, এই দুনিয়ার বুকে তুমি চুল দেখাইছো, এই দুনিয়ার বুকে তুমি তোমার জবান দিয়ে কত বলছো, কত কথা বলছো। মা গো, হাতের মুখের জবানের হেফাজতের দায়িত্ব কিন্তু নিতে হবে, কারণ আল্লাহর রাসূল হেফাজতের দায়িত্ব নিতে বলেছেন, জিহ্বার দায়িত্ব নিতে বলেছেন। মাগো, তোমার মাথা দিয়ে একটি বাঁধন দেওয়া হলো, এতে বুঝে ফেললাম তোমার মাথা লড়ার শক্তি নাই। তোমার কোমরের মধ্যে একটি বাঁধন দেওয়া হলো, এতে বোঝা গেল তোমার কোমর লড়ার শক্তি নাই। ও মা, তোমার পায়ের মধ্যে একটি বাঁধন দেওয়া হলো, এতে বোঝা গেল তোমার পা লড়ানোর শক্তি নাই। মাগো, যে দুনিয়ার মধ্যে তুমি কত বাহাদুরি করছো, কত ভাবে চলাফেরা করছো, ও যুবক ভাইরা রে আমার, আপনাদেরকে 3টি কাপড় পরানো হবে। 3টি কাপড় পরানোর পরে আপনারও মাথার মধ্যে, পেটের মধ্যে, পায়ের মধ্যে কিন্তু 3টা বাঁধন হয়ে যাবে। এতে বুঝলাম হাত লড়ার শক্তি আমার শেষ, পা লড়ার শক্তি শেষ, মাজা লড়ার শক্তি শেষ। এরপরে ভাই বোনেরা আমার, এরপরে আপনাকে আমাকে খাটিয়ার মধ্যে রাখা হবে। খাটিয়ার মধ্যে রাখার পরে জানাজার যখন ওয়াক্ত চলে আসবে, তখন তোমাকে তোমার আত্মীয় স্বজনরা শেষ বিদায় হিসাবে দেখে নিবে। শেষ হিসাব দেখে নেওয়ার পরে এরপরে তোমাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমার ছেলে সন্তান যদি ভালো একটা সন্তান হয়, এই সন্তানটা যদি এই মাদ্রাসার পণ্যওয়ালা ছাত্র হয়, এই সন্তানটা যদি এলাকার ছাত্র হয়, কোনো মাদ্রাসার ছাত্র হয়, তাহলে ওই সন্তানটা আপনার জানাজা দিবে। ভাই রে,
আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি শিক্ষা দিবেন। কেন দিবেন? কারণ শেষ বিদায় যখন আপনার সন্তান আপনার জানাজার মধ্যে দাঁড়াইবে, তার হৃদয় থেকে একটি কষ্ট বাইর হবে, অন্তর থেকে একটি দোয়া আসবে, যেই দোয়াটা হুজুরের মাধ্যমে আপনারা পাবেন না, কোনো এলাকার ইমামের মাধ্যমে পাইবেন না। যখন আপনার সন্তান আপনার জানাজা দিবে, তখন তার অন্তরটা, হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আর কাঁদবে, আব্বা ও আম্মা তুমি চলে গেলে, আজ আমি কাকে মা বলে ডাকবো, আমি কাকে বাবা বলে ডাকবো? কোন সন্তান যখন আপনার আমার জানাজার মধ্যে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে ডাকবে, আম্মা আম্মা বলে ডাকবে, ও ভাই, তখন আপনি সার্থক হয়ে যাবেন। কারণ জানাজার নামাজের মধ্যে সন্তান যখন দাঁড়াইয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এভাবে দোয়াগুলো যখন পড়বে, প্রতিটা দোয়া পড়ার সময় সন্তানের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। হে দুনিয়ার মুসলমান, হে সোনার পর বাজারের মা বোনেরা গো, হে যুবক ভাইরা, হাত দুইটা দাও, তোমার হাত ধরি, তোমার পা দুটা দাও, আমি তোমার পা ধরি, তোমার কাছে আমি অনুরোধ করে যাই, বাবা আমার খেদমত করো, বাবা আমার খেদমত করো, বাবা আমার খেদমত করো। কারণ বাবা আমার খেদমত যদি বান্দা তুমি দুনিয়ার মধ্যে না করো, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই ইবাদত করো না কেন, বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ অসন্তুষ্ট থাকবে। কিয়ামতের ময়দানে কোনো রকমের আলাপ চলবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এটা যেমন আমার হুকুম, ইল্লা ইয়্যা আমার ইবাদত করবা, এটা যেমন আমার হুকুম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হুকুমটাও কিন্তু আমার, কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন না আল্লাহু আকবার। বান্দা আমার ইবাদত করবে, পাশাপাশি বাবা আমার খেদমত করবে। বাবা আমার খেদমত যদি তুমি ঠিক মতো না করতে পারো রে বান্দা, যত ইবাদত করো না কেন, তোমার কোনো কিছুই কাজে আসবে না। যেই কথা বলছিলাম ভাইরা রে আমার, সন্তান আপনার শেষ বিদায়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। জানাজার নামাজ শুরু হয়ে গেল, সন্তান আপনার নামাজ পড়াইলো, নামাজ পড়ার পরে গোরস্থানে তোমার কাফনটাকে, তোমার কবরটাকে নিয়ে যাওয়া হলো, তোমার লাশটাকে নিয়ে যাওয়া হলো কবর পর্যন্ত। কবরে নিয়ে যাওয়ার পরে বান্দা তোমাকে শেষ, ও ভাই রে, ও আমার মা বোনেরা গো, তোমাদের দুটি হাত জোর করে বলি, ও আমার যুবক ভাইরা, দুটো হাত জোর করে বলি, এমন প্রস্তুতির শিকার কিন্তু আমাদের সকলকে হতে হবে। মৃত্যু আমাদের জন্য অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দান আসবে, কবর আমাদের জন্য নিরাপদ জায়গা করে নিতে হবে। এতে আপনার আমার জন্য আমল করা জরুরি আছে না নাই? ও ভাইরা, গোরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো, কবরের সামনে নিয়ে যাওয়া হলো, একজন দুইজন আপনজন মানুষ কবরের মধ্যে নামলো, এরপরে আপনার আমার লাশটা কবরের মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পরে এক এক করে মাটি চাপিয়ে দিল, বাঁশ দিয়ে। এর মুহূর্তে সন্তান কিন্তু কবর থেকে উঠতে চাইবে না, কারণ আমার মাকে আমি একা রাখবো না, আমার বাবাকে আমি একা রাখবো না। এই জন্য সন্তান বলবে, আব্বা ও মা, একটু চাপো, ওই জায়গার মধ্যে আমারও জায়গা করিয়া দাও, আমি তোমার সাথে শুইতে চাই, আমি তোমাকে একা রাখতে চাইবো না। সন্তানরা এইভাবে হাওমাও করে মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, কিন্তু এলাকার মানুষ বলবে, সন্তান এই কবরে কারো জায়গা না, এই কবর কারো জায়গা না, এই কবর একা একই ঘর। আমার আল্লাহর রাসূল বলে, কবর
কবর আপনারে আমারে দিবা রাত্রি ডাকে, আর কবর ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্ব একটি ঘর। আবার কবর আপনারে আমারে ডাক দিয়া বলে আনা বাইতুল গুরুর, আমি পোকা মাকড়ের ঘর। এ বান্দারে, এই কবরে আসার আগে চিন্তা ভাবনা কইরা আইসো। এই কবরে কোনো লাইট থাকবে না, কোনো এসি থাকবে না, কোনো বিছানা থাকবে না। এই কবরে আসার আগে একটু চিন্তা ভাবনা কইরা আইসো। মাগো, তোমার কবরে রাখা হলো, সন্তানকে সকলে মিলে উঠিয়ে দিল, উঠিয়ে দেওয়ার পরে তোমাকে মাটি চাপিয়ে দেওয়া হলো। এরপরে মানুষজন তারপরে সকলেই চলে যাবে, কিন্তু আপনজন সন্তান যেটা থাকবে সে কিন্তু কবর থেকে যাইতে চাইবে না। কারণ মাকে রাখা তো কষ্টকর ব্যাপার, বাবাকে রাখা তো কষ্টকর ব্যাপার। এলাকার মানুষজন গণ্যমান্য ব্যক্তিরা তাকে ধরবে, ধরে এবারে বলবে সন্তান রে, 40 কদম না যাওয়া পর্যন্ত তোর বাবার কবরের আযাব শুরু হবে না, তোর বাবার কবরের মধ্যে মুনকার নাকির ঢুকবে না, প্রশ্ন সওয়াল শুরু হবে না। যা রে সন্তান, চল তাড়াতাড়ি আমার সাথে চল, দোয়া করবি, বাবার জন্য দোয়া করবি। এবারে বলুন তো দেখুন ভাইরা রে আমার, এই কবরের মধ্যে সন্তানও থাকলো না, আমার আপনজন কেউ থাকলো না, টাকা পয়সাও থাকলো না। হাদিসের মধ্যে আসছে কবরের ব্যক্তির জন্য 2টা জিনিস যাবে, 3টা জিনিস সাথে যাবে, 2টা জিনিস সাথে সাথে চলে আসবে, একটা জিনিস মাত্র তার সঙ্গী হবে, তার সাথে খাটিয়া যাবে, আপনজনগুলো যাবে, তারা চলে আসবে। 3 নাম্বার যে জিনিসটা তাদের সাথে থাকবে সেটার নাম হলো আমল। এই আমল নিয়ে যদি বান্দা কবরের মধ্যে যাইতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ থাকবে।